শুভ সন্ধ্যা, আপনাদের সাথেই আছি নুজহাত সাউম। প্রিয় দর্শক শ্রোতা, শীতের এই সন্ধ্যায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। শুভ সন্ধ্যার আজকের আয়োজনে থাকছে চলতে থাকা প্রদর্শনী, এনটিভি হাইলাইটস এবং চিত্রশিল্পী আল আখি সরকারের সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। শুরুতেই জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। মহাখালী নিউ ডিওএইচএসের গ্যালারি কসমোসে প্রদর্শিত হচ্ছে আন্তর্জাতিক দলীয় চিত্রকলা প্রদর্শনী। প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 26 ডিসেম্বর পর্যন্ত। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে 17তম দ্বিবার্ষিক এশিয়ান চারুকলা প্রদর্শনী 2016। প্রতিদিন বেলা 11টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 31 ডিসেম্বর পর্যন্ত। আলিয়াস প্রসেসের লা গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে জলজ 2 শিরোনামে দলীয় চিত্রকলার প্রদর্শনী। প্রদর্শনী চলবে 29 ডিসেম্বর পর্যন্ত। রাজধানীর আগারগাঁওয়ের স্থপতি ইনস্টিটিউটের আইবিএ সেন্টারে প্রদর্শিত হচ্ছে ভাস্কর হামিদুজ্জামান খানের ভাস্কর্য প্রদর্শনী। দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টা এই সময় প্রদর্শনী চলবে 7 জানুয়ারি পর্যন্ত। দেখছিলেন চলতে থাকা চিত্রকলা ও ভাস্কর্য প্রদর্শনীর সময়সূচি। এবার এনটিভি হাইলাইটস। এবার জানিয়ে দিচ্ছি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান সূচিতে। সন্ধ্যা 6:45 দেখবেন ধারাবাহিক নাটক কৃষ্ণ গহ্বর। কি ব্যাপার মোস্তফা? গভর্নমেন্ট মনে হয় আর পারলো না মানে গভর্নমেন্ট থাকতে পারবে না। কে মঈনুদ্দিন কি বলো? আমারও তাই মনে হয়। যে গণজোয়ার নেমেছে, আইয়ুব খানের দিন শেষ। আমি আপনাকে বলে রাখলাম লোহানী ভাই, আপনি দেখবেন। দেখা যাক। পাকিস্তানিদের তো বিশ্বাস নেই, এক আইয়ুব যাবে আর এক আইয়ুব আসবে। হ্যাঁ, সেটা বোধ আর হচ্ছে না। রাত 8:20 থাকছে নজরুল ইসলাম রাজুর পরিচালনায় ধারাবাহিক নাটক সানফ্লাওয়ার। তোকে যে কি মুসিবতের মধ্যে ফেললাম। একদম এসব কথা বলবে না, আল্লাহ নারাজ হবে। কি এমন কষ্ট? আমি আর রুনা দুজনই তো বাড়িতে মাত্র থাকি। আমি অফিস চলে গেলে রুনা একা, একবার এ ঘর একবার ও ঘর করে বেড়ায়। রাত 9টায় প্রচার হবে ইভান সাইরের উপস্থাপনায় জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় অনুষ্ঠান বন্ধু তোমারই খোঁজে। রাত 9:40 প্রচার হবে গোলাম সোহরাব দোদুলের পরিচালনায় ধারাবাহিক নাটক সংসার। তোমার মনটা কি কোনো কারণে খারাপ মা? না না, ও আজকে অফিসে যেতে পারেনি তো, অফিসের কাজকর্ম নিয়ে বেচারি টেনশনে আছে, মন খারাপ না। আমরা কিন্তু তোমাকে জাজ করতে আসিনি, আমরা এসেছি তুমি যাতে আমাদের সাথে পরিচিত হতে পারো সেই জন্যে। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে বিশেষ টক শো নগর নেতা। এই ছিল এনটিভির রাতের অনুষ্ঠান সূচি। এবার আলাপচারিতা। আলিয়াস প্রসেসের লা গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে জলজ 2 শিরোনামে দলীয় চিত্রকলা প্রদর্শনী। প্রিয় দর্শক, প্রদর্শনী নিয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে আছেন চিত্রশিল্পী আল আখি সরকার। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, জলজ একটি গ্রুপের নাম, 5 জনকে নিয়ে একটি গ্রুপ হচ্ছে জলজ। তো এই জলজের আগেও তো একবার প্রদর্শনী করেছিল, এবারে দ্বিতীয়বারের মতন এই আয়োজনটি করেছে। তো কেমন চলছে এখন পর্যন্ত প্রদর্শনী? এখন পর্যন্ত দর্শকের উপস্থিতি সব মিলে অনেক আমরা আশাবাদী এবং খুব ভালো। আমাদের উদ্বোধন দিনটাও অনেক সুন্দর গেছে এবং পরবর্তী দিনগুলো আমরা খুব সুন্দরভাবে এবং অনেক দর্শককে আমরা পাচ্ছি। আচ্ছা, মানে দর্শকের উপস্থিতি ভালো থাকছে প্রতিদিনই ভালো থাকছে। আচ্ছা, বলছিলেন উদ্বোধনী আয়োজনের কথা, 17 তারিখ তো ছিল নিশ্চয়ই। উদ্বোধনী আয়োজনটি কেমন ছিল? উদ্বোধনী অনুষ্ঠানটা খুবই সুন্দর ছিল এবং এটা বলতে হয় আলিয়াস প্রসেস ওরা ইন্টারন্যাশনাল একটা প্রতিষ্ঠান
এবং ওদের আয়োজন খুবই সুন্দর, গ্যালারি সুন্দর, এবং এখানে যারা আসেন তারা অনেক শিল্পমোদী এবং শিল্প সম্বন্ধে তারা অনেক ধারণা রাখেন। আচ্ছা, উদ্বোধনী আয়োজনে কারা উপস্থিত ছিলেন, কারা উদ্বোধন করেছেন? আচ্ছা, আমাদের চিফ গেস্ট ছিলেন আমাদের স্যার হামাদুজ্জামান স্যার, স্কাল্পটার বিখ্যাত হামাদুজ্জামান স্যার। আর স্পেশাল গেস্ট হিসেবে ছিলেন খালিদ পলাশ, আনোয়ারুল আমিন, আমরা যাকে পারভেজ ভাই হিসেবে চিনি। আর ছিলেন হলো আমাদের ব্রুনো প্লাস, যিনি হলো ডিরেক্টর আলিয়াস প্রসেসের। তো এই যে 5 জনকে নিয়ে একটি গ্রুপ এক্সিবিশন করার পরিকল্পনা, এর আগের বছরও যে আয়োজনটি আপনারা করেছিলেন, এবারে কি কোনো রকমের কোনো ভিন্নতা থাকছে কিনা? এই বিষয়টা, জলজ বিষয়টা আসলে আমরা যে বাঙালি, আমাদের জলের মধ্যে আমাদের বসবাস, জল থেকে আমরা উঠে আসছি, এই চিন্তা চেতনা থেকে করা, এবং এই চিন্তা চেতনা কতটা গভীরে যাওয়া যায় এটারই আমাদের বহিঃপ্রকাশ। এবং যেহেতু আমরা এর মধ্যেই আসি এবং এর মধ্যে আরও এগিয়ে যাব, এই প্রদর্শনী হয়তো সামনের বছর, প্রতি বছরই আমাদের একটা করে প্রদর্শনী করার ইচ্ছা আছে, যদি কোনো সমস্যা না হয়, তাহলে উত্তর আমরা আরো গভীরতায় বাঙালিদের উপস্থাপন করার চেষ্টা করব। আচ্ছা, এই প্রদর্শনীতে তো আপনি তো থাকছেনই, এছাড়া তো আরো 4 জন আছেন, তাদের নামগুলো একটু শুনে ফেলি। আচ্ছা, এই প্রদর্শনে আমি আলাকির সরকার আছি, এছাড়া আমাদের একজন সিনিয়র ভাই রানা মশিউর নামে, উনি আমাদের সবচেয়ে সিনিয়র। এরপর আছে সাদেক আহমেদ, আর একজন আছে আজমল পলাশ, আচ্ছা, আর লাস্ট ওয়ান আছে বিশান ভক্ত। আচ্ছা, তার মানে সবাই কি ড্রয়িং এন্ড পেইন্টিং এ? না, সবাই ড্রয়িং অ্যান্ড পেইন্টিং এ না, ড্রয়িং অ্যান্ড পেইন্টিং এ আমি এবং রানা মশিউর ভাইয়া দুইজন, একজন হলো প্রিন্ট মেকিং থেকে পাস করছে সাদেক আহমেদ, আর একজন আর দুজন হলো গ্রাফিক ডিজাইন থেকে বিশান ভক্ত এবং পলাশ, আজমল পলাশ। আচ্ছা, কিন্তু সবগুলোই তো পেইন্টিং, তো এখানে যেহেতু জলজ নামকরণটা আপনারা করেছেন, সবই কি ওয়াটার কালার ভিত্তিক কিনা? এখানে 4 জনই আমরা ওয়াটার কালারের কাজ করছি, কিন্তু জলজ বিষয়টা কিন্তু আসলে ওয়াটার কালারের মিন করে আমরা করি নাই। ও আমরা জলজ বিষয়টা বাঙালির যে বিষয়বস্তুকে কেন্দ্র করে, এখানে কোনো বাইন্ডিং ছিল না যে কে কোন মিডিয়ায় কাজ করবে, মিডিয়া ফ্রি যে যার মধ্যে। কিন্তু আমরা এখানে এইবারের প্রদর্শনীতে আমরা 4 জনেই জল রঙে কাজ করেছি। এটা আমাদের মানে বলেন যে এটা একটা কোইন্সিডেন্স মিলে গেছে। আচ্ছা আচ্ছা, বাইন্ডিংস ছিল না, তারপরে 4 জন ওয়াটার কালার দিয়ে কাজ করেছেন, বাকি একজন কি মিডিয়া ব্যবহার করেছেন? আজমলউদ্দিন পলাশ, উনি 2টা মিডিয়াতে কাজ করছেন, একটা হলো স্কেচ, পেন স্কেচ, কাগজে পেন স্কেচ, আর আরেকটা মিডিয়া হলো মেটাল শিটের উপর উনি ছবি এঁকেছেন। আচ্ছা, তো আপনাদের এই 5 জনের মোট কতগুলি ছবি এই প্রদর্শনীতে আছে? আমাদের এই 5 জনের মোট 48টার মতো ছবি এই প্রদর্শনীতে প্রদর্শিত হচ্ছে। তার মানে প্রতি যারা আপনারা প্রদর্শনী করছেন, প্রতি চিত্রশিল্পীর কয়টা করে ছবি এখানে? এটা আসলে ডিপেন্ড করছে, কারণ কেউ ছোট ছবি আঁকছে, কেউ বড় ছবি আঁকছে। যেমন রানা ভাইয়ের 20টা ছবি আছে, কিন্তু ছবিগুলো সাইজে ছোট। আবার সাদেক আহমেদ 6টা ছবি দিয়েছেন, তার ছবির সাইজগুলো বড়। এরকম আর কি সবাই, আমি যেমন আমার 10টা ছবি আছে, বিশান ভক্তের 8টা ছবি আছে, এরকম আর কি। মানে ছবির মানে সাইজের উপর ওটা আসলে যে কতখানি জায়গা নিয়েছে তার উপরে। আচ্ছা, আপনি কিছুক্ষণ আগে বলেছিলেন যে জলজ একটি বিষয়বস্তুকে কেন্দ্র করে এই ছবিগুলো আঁকা হয়েছে। তো জলজ এই বিষয়বস্তুকে তুলে আনতে গিয়ে আসলে কোন কোন বিষয়বস্তুগুলো প্রাধান্য পেয়েছে বেশি? প্রাধান্য পেয়েছে এক একজন এক একটা ভিউ আপ অ্যাঙ্গেল নিয়ে কাজ করছে। যেমন আমার কাজের মধ্যে এবার আপনি দেখবেন যে জলযান, আমার সিরিজটার নামই জলযান, সব জলযান, মানে আমি নৌকা নিয়ে কাজ করেছি। আবার সাদেক আহমেদ, উনি পুরানো ঢাকার বিষয়বস্তুকে উপজীব্য করছে, পুরানো ঢাকার ঘর বাড়ি, ওইখানকার কালার, যেমন ওনার কাজের মধ্যে লাল এবং পৌরাণিক কালারটা খুব বেশি প্রাধান্য পেয়েছে। বিশান ভক্তের কাজের মধ্যে ল্যান্ডস্কেপ, মানে আমাদের চিরাচরিত বাংলার ল্যান্ডস্কেপ, গ্রাম্য বিষয়বস্তু প্রাধান্য পেয়েছে। আবার আপনি রানা মশিউরের কাজের মধ্যে আপনি দেখতে পাবেন আমাদের ভিতরের যে জলজ বিষয়টা, আমাদের মানসিকতার যে জলজ বিষয়, যে মানসিকভাবে আমরা কীভাবে চিন্তা করি, চেতনা করি, সেই বিষয়টা নিয়ে সে কাজ করছে, একটু অ্যাবস্ট্রাক্ট ধরনের কাজ। আবার আপনি আজমলউদ্দিন পলাশের কাজের মধ্যে মানুষের আমাদের জেস্চার নিয়ে কাজ করছে, যে আমরা বাঙালিরা কীভাবে তাদের চিন্তা বা তাদের দৈহিক যে গড়ন, এগুলো নিয়ে কাজ করছে।
বাহ, চমৎকার! প্রতিটা বিষয়বস্তু অনেক সুন্দর। তবে আপনারটাও বেশ মজা লেগেছে যে জলযান নিয়ে কাজ করা। এইটা আসলে আইডিয়াটা কিভাবে এসেছে? আমি আসলে বড় হয়েছি, আমার বাসা হলো সিরাজগঞ্জ, যমুনা নদীর পাড়ে আমার জন্ম। আচ্ছা। আমি ছোটবেলা থেকেই নদীর আশেপাশে অনেক ঘোরাঘুরি করছি এবং আমার বেশ কিছু স্মৃতি আছে যেগুলো এখনো আমাকে নাড়া দেয়। যদিও আমি এখন ঢাকা শহরে বাস করি, পুরো ফ্যামিলি নিয়েই এখানে থাকি, কংক্রিটের মধ্যে থাকি, কিন্তু ওই চেতনাগুলো আমাকে অনেক নাড়া দেয়। সেই সময়কার সেই স্মৃতিগুলো থেকে আমি আমার এখনকার যে অবস্থান, এই দুইটা অবস্থানের একটা সমন্বয় করার চেষ্টা করি আমার পেইন্টিং এর মাঝে। আচ্ছা, তো জলযানকে তুলে আনতে গিয়ে কি ধরনের জলযানগুলো এসেছে? নৌকা, লঞ্চ, কি ধরনের? আমার জলযানের মধ্যে শুধু ধরেন এই নৌকা, ডিঙি নৌকা থেকে শুরু করে আপনার এই সমুদ্রের যে বড় বড় নৌকা, সেগুলো সবই আমি আমার ছবির মধ্যে ক্যানভাসে তুলে আনার চেষ্টা করেছি। বাহ, আচ্ছা। তো জলজ তো এর আগের বছরও আরো একটি প্রদর্শনী আয়োজন করেছিল, তো মনে হচ্ছে কি কোথাও যে গতবারের প্রদর্শনীর থেকে এবারের প্রদর্শনীটা দর্শকদের কাছ পর্যন্ত বেশি পৌঁছচ্ছে? এটা অবশ্যই বলতে হয়, তার কারণ সবচেয়ে বড় বিষয় যে আপনাদের মিডিয়া সাপোর্ট, গতবারের থেকে এবার মিডিয়া সাপোর্ট আমরা অনেক বেশি পেয়েছি। তার মানে বুঝতেই পারছি যে তাদের একটা আগ্রহ আমাদের প্রতি তৈরি হয়েছে, এইটা একটা বিষয়। আর দর্শক আমাদের এমনিতেই অনেক শিল্পমনা এবং আমাদের দর্শকরা খুবই ভালো, মানে এই কালচারাল বিষয়গুলো খুবই অ্যাক্টিভভাবে মানে তারা অংশগ্রহণ করে। এই হিসাবে আমরা উত্তর আরও সামনের দিকে যত যাচ্ছি তত আমরা অনেক বেশি রেসপন্স পাচ্ছি। আচ্ছা, এবার একটু আমি আপনার প্রসঙ্গে আসতে চাই যে এই যে জলজ একটি গ্রুপের সাথে তো আছেন, কিন্তু সাধারণত আমরা আপনার কাছ থেকে গ্রুপ এক্সিবিশনটাই পাচ্ছি, সলো এক্সিবিশন পাচ্ছি না, এটা কেন? হ্যাঁ, এটাও আমি আসলে গ্রুপ এক্সিবিশন বলতে দলগত যে বিষয়টা, এটাতে আমি খুবই প্রাধান্য দিই এবং আমার কাছে মনে হয় যে যখন একটা গ্রুপ অফ পিপল একসাথে কাজ করে তখন তার ডাইভার্সিটি এবং তার মাল্টিপ্ল্যান যে চিন্তা চেতনাগুলো, এটা অনেক বেশি ফ্লোরিশ হয় এবং এটা অনেক বেশি মানে ঘনত্ব বাড়ে এবং এটার ভলিউমটা বেড়ে যায়। আমি এই জন্য আমি ছলো আমার মানে আমার যে কোনো আছে যে ছলো করবো না এরকম না, কিন্তু আমি গ্রুপ এক্সিবিশনটা আমার কাছে মনে হয় যে এটা খুবই প্রাণবন্ত এবং অনেক বেশি ইন্টারেক্টিভ একটা বিষয়, এই জন্য আমি গ্রুপে বেশি আগ্রহী। আচ্ছা, মানে ইউনিটি নিয়ে কাজ করা বা টিম ওয়ার্ক যে ব্যাপারটা, সেটা থাকে। আমরা মানব জাতি বা আমরা সবাই কিন্তু এই ইউনিটির উপর দিয়ে আজকে পৃথিবী এত বড় হয়েছে, ঠিক আছে। এই যে আপনাদের এত প্রতিষ্ঠান সবকিছু কিন্তু একটা ইউনিটি, আপনি একা কিছু করতে পারবেন না, কিন্তু আপনার একার যে চেতনা, যে সত্তা, এটা টোটালিটির মধ্যে যখন নিয়ে আসতে পারতেছেন তখনই ওটা একটা বড় কিছু ধারণ করছে। আমি এই বিষয়টাকে খুব ভালোভাবে মানে বিশ্বাস করি এবং এই বিশ্বাস থেকেই আমি গ্রুপের উপর অনেক বেশি এখন পর্যন্ত প্রাধান্য দিয়ে আসছি। আসলে যে কোনো ধরনের সফলতাই কিন্তু ওই যে টিম ওয়ার্কের মধ্যে দিয়েই আসে, এটা কিন্তু একেবারে সত্যি কথা। এবার আমি একটু জানতে চাই যে এর মধ্যে আর কোনো সলো এক্সিবিশন করার কোনো প্ল্যানিং করছেন কিনা? আপাতত আমার কোনো সলো এক্সিবিশন করার প্ল্যানিং নাই। যদি কোনো জায়গা থেকে আমাকে ওইভাবে রেসপন্স করে যে তারা আমাকে ফ্রিডমলি কাজ করতে দিবে এবং আমাকে কীভাবে উপস্থাপন করবে সেইভাবে যদি কেউ এগিয়ে আসে বা কোনো প্রতিষ্ঠান আমাকে চায়, তাহলে হয়তো আমি চিন্তা করে দেখতে পারি। কিন্তু আমার চিন্তা যে আমি যতদিন থাকবো, যতদিন এই এরিয়া নিয়ে কাজ করব, গ্রুপ অফ পিপল নিয়েই কাজ করব। চমৎকার। তো এই এক্সিবিশন তো চলবে 29 ডিসেম্বর পর্যন্ত। এর পরবর্তীতে জলজ তো সামনের বছরের জন্য নিশ্চয়ই এখন পর্যন্ত কোনো প্ল্যানিং আছে? অবশ্যই। সেটা কি ধরনের? আমাদের টার্গেট হলো প্রতি বছর আমরা একটা করে শো করব, এটা হলো আমাদের জলজের টার্গেট, যদি কোনো সমস্যা না হয়। এখন আমরা এই বছরে তো চলছে, এর মধ্যে আমরা মোটামুটি সামনের বছরের জন্য এইটা শেষ হলেই, এই এক্সিবিশনটা শেষ হলে আমরা আবার কাজ শুরু করে দিব। মানে আমাদের থিঙ্কিং প্রসেস আছে, আর্টিস্টদের মধ্যে কনভারসেশন, সব কিছু মিলে আমরা
প্রতি মাসে একবার করে মিট হই এবং এগুলো নিয়ে কথা বলি এবং আস্তে আস্তে আমরা এক্সিবিশনটা নিয়ে পরিকল্পনা করি। অনেক অনেক শুভকামনা থাকলো জলজের জন্য, সামনে বছরের আরো একটি প্রদর্শনীর জন্য অপেক্ষায় থাকলাম। অনেক ধন্যবাদ আমাদের আয়োজনে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং আপনাদের প্রতিষ্ঠান এনটিভিকেও ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com-এ। সবার মঙ্গল কামনায় এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা।